গুড আফটারনুন বন্ধুরা। আজকে সকালবেলাতে সব কাজ সেরে আমি আমার হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে, বাজার করার জন্য। নর্মালি উনি বাজার করে নিয়ে আসেন, কিন্তু যখন উনি ঘরে থাকেন তো আমি বলি যে আমিও একটু যাব। কিন্তু আমি বাজার করতে খুব একটা পারি না, সত্যি কথা এটাই। কিন্তু আমার বিয়ে 10 বছর হয়ে গেছে, এই বছর 10 বছর হবে, যাই হোক। তো আমি এই কয়েক বছরে অনেক কিছু শিখেছি ওনার সাথে থেকে থেকে। যাই হোক, আপাতত সব শেখার সত্ত্বেও আমি মাছ কিনতে এখনও শিখিনি, যে কোন মাছটা ভালো, কোন মাছটা ভালো হবে বা কোন মাছটা ভালো নয়, আমি কোনোটাই না, আমি দাম দরও করতে পারি না। যাই হোক, এখানে মাছ বাজারে আমি নাকটা চাপা দিয়ে পর মাছ বাজারটা ঘুরে নিচ্ছিল, কেন কি আমার খুব গন্ধ লাগে। যাই হোক, এই যে দেখুন কত রকমের সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, তারপরে জানি না এই অরেঞ্জ কালারের কী মাছ ছিল। এই যে এই দেখুন ইলিশ মাছগুলো এখানে রাখা আছে। আর ছোটো মাছ, বড় মাছ, কাতলা মাছ, রুই মাছ, যা মাছ আছে। আমি এত মাছের নামও জানি না। আমি আমার মেয়ের জন্যে একটু রুই মাছ নিয়ে নিলাম। আমার মেয়ে যেহেতু ইলিশ মাছ খেতে পছন্দ করে না, আর আমার কর্তামশাইয়ের জন্য ইলিশ মাছ নেওয়া হলো। এই দেখুন এই মাছটা কেমন নড়াচড়া করছে। যাই হোক, তারপরে আমি এখান থেকে যাওয়ার সময় দেখছি যে এখানে ক্র্যাব, অনেকে ক্র্যাব খায়। যাই হোক, ঘরে এসে তাড়াতাড়ি আমি কাজ সেরে একদিকে ভাত বসিয়ে দিলাম, একদিকে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিলাম, এদিকে পাঁচমিশালির তরকারি করা হয়েছে আজকে। যেহেতু আমার হাজব্যান্ড সবজি খেতে খুব পছন্দ করে, মাছের মাথা দিয়ে পর ওনার জন্য আজকে পাঁচমিশালি সবজি। দিকে একটু ডালটা তাড়াতাড়ি করে ছুঁকে নিলাম। ডালটা আমি ভাতেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আমার মতন কারা কারা এই টেকনিকটা লাগাও তাড়াতাড়ি রান্না সেরে ফেলার জন্য, ভাতেই ডালটা দিয়ে ফেলো। তারপরে আমি একদিকে আজকে ইউটিউবে না, ফেসবুকেই দেখা ইন্দুবালার স্টাইলের আপনার কলমি শাক আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। যাই হোক, শাকটা দেখতেও যেমন লাগছে, খেতেও খুব টেস্টি লাগছিল। আর তারপরে এদিকে শাক হয়ে যাওয়ার পর আপনার এখানে ওই যে রুই মাছ, ওই মাছের আপনার ঝাল করে নিয়েছি। ব্যাস এইভাবে আজকে দুপুরটা